হ্যালো ফ্রেন্ডস, আমি মাধুরী আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি এমন এক জুটিকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো যারা আমাদের সমাজকে বিভিন্ন মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে সমাজটাকে একটা পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করছে। তারা কারা বলো তো? আশা করি সবাই তোমরা তাদেরকে চেনো। তারা হলো আর কেউ নয়, আমাদেরই পূজা আর স্বর্ণজিৎ। চলো দেখে নিই তারা তাদের নিজেদের লাইফে কি করে। কারণ কালকে আপনারা দেখেছেন পূজা কান্নাকাটি করেছে কারণ শ্রীনিকেতনে ঢুকতে পারিনি। আজকে আমরা হাতে সময় নিয়ে এসেছি, এখন যাব আমরা শ্রীনিকেতন। জানি না ও কি কেনাকাটি করবে, তবে আজকেও ওর দুপুরবেলা 2:30-3টে নাগাদ আসার কথা ছিল। এখন বাজছে, আমি ঘড়িটা দেখাতে পারছি না, আমার মা হাতে আছে, অলমোস্ট 7:15, মানে 2:30টায় আসার কথা ছিল, 7:15। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে তারা গতদিন শপিং করতে এসেছিল, কিন্তু শ্রীনিকেতন বন্ধ হয়ে যাওয়ার কারণে পূজা শপিং করতে পারেনি। তাই জন্য পূজা নাকি কান্নাকাটি করেছে। কেন? পূজা কি বাচ্চা যে একটা দোকান বন্ধ হয়ে গেছে বলে তাকে কান্নাকাটি করতে হবে? সে এতটাই ছোট। 3টে, 4:30, 5:30, 6:30, অলমোস্ট 7:30। কত ঘন্টা হলো আপনারা হিসাব করে নিন। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, 2:30টায় বলেছিলাম আসবো, কিন্তু 2:30টায় আসতে পারিনি, 7:30 বেজে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, বা মালপত্র বওয়ার জন্য তো একজনকে দরকার, তো একজনকে ডেকে নিয়ে আমি আসলে আমার ব্যাগটা তো অন্তত বয়ে দিতে পারবে, তাই জন্য ডেকে নিয়েছি। আর এত কথা শোনাচ্ছে এই জন্য ঠিক আছে, তোমাকে যাওয়ার সময় চকলেট। পূজা বলছে পূজা নাকি স্বর্ণকে শপিংয়ে নিয়ে এসেছে শুধুমাত্র ব্যাগ ক্যারি করার জন্যে। আর সেই কথা শুনে স্বর্ণ যদি রাগ করে, তাহলে পূজা নাকি স্বর্ণকে 4টে চকলেট কিনে দেবে। স্বর্ণ কি এতটা ছোট যে সে চকলেটের লোভে পূজার ব্যাগ ক্যারি করার জন্য চলে এলো? স্বর্ণ, এখনো অনেক বাকি আছে, সারা জীবন আছে পূজার ব্যাগ ক্যারি করার জন্য। সো ফাইনালি আমরা এসে গেছি শ্রীনিকেতন। ওই যে পেছনে দেখা যাচ্ছে আজকে খোলা আছে। পূজা তো দেখি নিশ্চয়ই দেবে। আজকে আমি 9টার মধ্যে এসেছি। এই তুমি কাছে সারাদিন ঘুমাওনি নাকি? না না, আমি আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম। চোখ মুখ এরকম বসা লাগছে কেন? চাপে ছিলাম, চাপে আছি। কালকে সংসারের জিনিসপত্র কিনলে কি করলে? রান্না বান্না করলে? না না, রান্না বান্না করিনি, আজকে আমি একটু চাপে আছি। চলো যা যা, চলো। স্বর্ণ পূজার সাথে শপিংয়ে এসে প্রায় ঘুমিয়েই পড়েছে। পূজা তো মনে হচ্ছে সারা দোকানটাই কিনে নিয়ে চলে যাবে। স্বর্ণর জন্য কি কিছু কিনবে? মনে তো হচ্ছে না। স্বর্ণকে তো এনেছে শুধুমাত্র ব্যাগ পাওয়ার জন্য। মেয়েদের সাথে শপিংয়ে আসা মানে এক্সট্রা এনার্জি সঙ্গে ক্যারি করা। আমি সেটা ক্যারি করতে ভুলে গেছি। আমি আপাতত ক্যারি করেছি এটা খেয়ে আপাতত চালাবো। আর পূজা এই স্বর্ণর জন্য শুধুমাত্র আছে এনার্জি ড্রিঙ্ক, ওটা খেয়ে স্বর্ণকে সন্তুষ্ট থাকতে হবে, তাছাড়া তো কিছু আর স্বর্ণ পাবে না। যে এই কাউন্টার সেই কাউন্টার করে চালিয়ে যাচ্ছে, দেখি কতক্ষণ চলে। টাইম আজকেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অন্যান্য দিনের মতো, মানে আগের দিনের মতো। চলুন দেখা যাক কতক্ষণ চলে। এটা ভালো, ম্যাঙ্গো পার্কটা বেশি ভালো করে। এটার থেকে ম্যাঙ্গো পার্কটা বেশি ভালো। দিরারি রে দিরারি রে দিরারি রে দিরারি রা বিয়েই ঠিক হলো না, এখনই বিয়ে বেনারসি? হ্যাঁ, আরে কি দেখছি, বিয়ে এখনো ঠিক হলো না, এখন থেকেই শুরু হয়ে গেল পূজার বেনারসি কেনাকাটা। এই লাল আরও আছে। সেই এরকম হচ্ছে যে শেষ হয়েও হইল না শেষ। যতবার আমি ভাবছি যে এবার গুটিয়ে আসছে, ততবার আবার নতুন করে শুরু হচ্ছে, নতুন উদ্যমে নতুন কোনো জিনিস সামনে চলে আসছে। এই যে স্বর্ণ বারবারই ভাবছে এই বোধহয় পূজার কেনাকাটা শেষ হলো, কিন্তু শেষ হয়েও হচ্ছে না। এটা মেয়েদের কেনাকাটা, এত তাড়াতাড়ি শেষ হয় না, তোমাকে ওয়েট করতে হবে। তুমি আরো কিছু ঘন্টা ঘুমিয়ে নাও। কখন শেষ হবে আমি জানি না। কেনাকাটা কমপ্লিট, অনেক খরচাও হয়ে গেছে, এখন চেকিং চলছে। বলেছিলাম বাবানোর জন্য নিয়ে এসেছি, ধরে ধরে নিয়ে যাওয়ার জন্য। এই শপিংটা কমপ্লিট হয়ে গেল, যে বিলিংটা হয়ে গেল, এবার বলছে যে দাও ব্লগটা এবার আমি করি।
সব সব ছক না? নাহলে তুমি তো আর জব এই যে- করার নাম এই যে- করে নাম করে বাহ, এইগুলো আমার হাতে এত বড় চাপাবে। ব্যাগে, এত বড় ব্যাগে আমি মানুষটার জন্য কিচ্ছু নেই, একটাও আমি কিচ্ছু বলেছি অফারও করেনি, অফারও করেনি, এই দিকটা অফারও করেনি। আমাকে মনে হচ্ছে এবার শাড়ি পরা ধরতে হবে, তাহলে এই যে কোথাও ভাগে সিনেকেতন পাবে বা একটা কোথাও দুটো। গেলে একটা ভাগে তো পাবো। আমি কিছুই ভাগে পেলাম না। দিদি, মা, মাসি, পিসি, কাকিমা সবাই ভাগে পেয়েছে, আমি শুধু ভাগে পাইনি। আমি শুধু পূজা সবার জন্য শপিং করলো, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা, দিদি সবার জন্য করলো, কিন্তু স্বর্ণর জন্য কিচ্ছু কিনলো না। অ্যাট লাস্ট স্বর্ণকে কিনা শাড়ি পরতে হবে একটা দুটো ভাগে পাওয়ার জন্যে। এইটা পেয়েছি। তাহলে চলো। ঠিক আছে, তোমাকে এনার্জি দিয়েছি, আমি এনার্জি ড্রিঙ্ক খাইয়েছি, চলো। আহা সোনা গো আমার, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আহা সোনা গো, খুব কষ্ট হচ্ছে না? আর আসবো না। শুধু সোনাগো মনাগো না বলে পূজা তো স্বর্ণর কাছ থেকে একটা দুটো ব্যাগ নিতে পারতো, তাহলে তো একটু স্বর্ণর কষ্টটা কম হতো। শুধু মলম লাগালে কি আর কষ্ট কমবে? আর আসবো না। যে আমি বলেছিলাম আমার জন্য কিছু কেননি, এই যে আমার জন্য কিনতে গেছে সেই জন্য। কি কি কিনেছো? ডিম, ডিম হ্যাঁ, আর আর হচ্ছে কাজু। কাজু। ডিম আর কাজু কিনে এনেছে আমার জন্য। আমাকে স্বর্ণর জন্য কিছু কেনেনি বলে পূজা তাই স্বর্ণ একটু রাগ করেছে, তাই জন্য পূজা স্বর্ণর জন্য কিনলো ডিম আর কাজু বাদাম, যাতে ওগুলো খেয়ে স্বর্ণর গায়ে আরো বেশি শক্তি হয় এবং সে আরো বেশি পূজার ব্যাগ ক্যারি করতে পারে। এই যে এতগুলো ব্যাগ হাতে দড়িয়ে বাইরে দাঁড় করিয়ে আমি Dirari re, dirari re, dirari re, dirira, dirari ra, ah yeah, yeah. একদিন শ্রীনিকেতনে কেনাকাটা করে ওদের মন ভরেনি, স্পেশালি পূজার। তাই সে চলে গেল আরো একটি নতুন শ্রীনিকেতনের শোরুমে, যেখানে গিয়ে পূজা আরো অনেক কিছু শপিং করলো। কত বলছে? 1000 সোনা, 1000 এত জামা কাপড় কেনাকাটা করে কি হবে পূজা? কেন সে এত নতুন নতুন ড্রেস শাড়ি সবার জন্য কিনছে, নিজের জন্যেও কোনো কি স্পেশাল কারণ আছে যেটা পূজা আমাদেরকে জানাচ্ছে না? শুধু কিন্তু কেনাকাটা নয়, কেনাকাটার মধ্যেও চলছে তাদের রোম্যান্স। শপিং ডান? ডান। হ্যাপি? না, মনটা আমার অনেক দুঃখ। আমার অনেকগুলো টাকা আজকে বেরিয়ে গেছে, আমি এতটা টাকা বের করতে চাইনি। আর ঠিক আছে, পছন্দের জিনিস কিনতে গেলে তার জন্য তো একটু খরচা তো করতেই হবে, বলে না শখের দাম লাখ টাকা। তো ঠিক আছে, গেছে লাখ টাকা গেলেও সবটা তো পূরণ হয়েছে। অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে, তাই হচ্ছে আমাদের ভেজ, তো সেই কারণে আজকে আমরা ভেজ অর্ডার দিয়েছি আর একটু শপিং করেছি। শুধু শপিং করলে হবে, খেতে হবে তো। পূজার স্বর্ণ স্যাটারডেতে কেনাকাটা করতে গেছে, তারা ওই দিন খায় নিরামিষ, ভেজ। সেই জন্য তারা রেস্টুরেন্টে গিয়ে ভেজ অর্ডার দিল। কিন্তু রেস্টুরেন্টের ভেজ কি সত্যি ভেজ হয়? অ্যাকচুয়ালি মানে ভেজ হয় ঠিকই, কিন্তু সেটা কি কোনো পেঁয়াজ রসুন মাছ মাংসের টাচ হয় না, ছোঁয়া লাগে না? ওইভাবে ভেজ খেয়ে লাভটা কি? এটা লোক দেখানো ভেজ খাওয়া নয় কি? আমি এমনি একটু লঙ্কা বেশি খাই, ওই জন্যই তো মুখ থেকে সবসময় ঝাল ঝাল কথা বেরোয়, কোনো সময় মিষ্টি কথা বেরোয় না। সে মুখে মিষ্টি দেয়নি জন্মের সময়, তাই জন্য জন্মের সময় দিয়েছিল, মধু দিয়েছিল। পূজা খুব ঝাল খায়, তাই নাকি তার মুখ থেকে সবসময় ঝাল ঝাল কথা বেরোয়। স্বর্ণ বলছে
পূজার জন্মের পর নাকি পূজার মুখে মধু দেয়নি, তাই নাকি পূজার ঝাল ঝাল কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে না। গরমের সময় এত চিলি ফ্লেক্স খেও না। আরে অল্প দেখ তোমরা। আজকে আমরা কথা মতোই যাব দক্ষিণেশ্বর এবং বেলুর। পূজা কথা দিয়েছিল 8:30টায় রেডি থাকবে, না হলে যা চ্যালেঞ্জ দেবো তাই করবে। এখন বাজছে 10:05, তার মানে পূজা স্বর্ণ যাচ্ছে দক্ষিণেশ্বর। তারা কি করতে যাচ্ছে? শুধুমাত্র কি পুজো দিতে, নাকি অন্য কোনো ব্যাপার আছে এর মধ্যে যেটা পূজা স্বর্ণ কাউকে জানতে দিতে চাইছে না? স্বর্ণ লাল পাঞ্জাবি, পূজা লাল পাড় সাদা শাড়ি, কি উদ্দেশ্য তাদের? প্রায় 1.5 ঘন্টা লেট। কোথায় সে? কোথায় কোথায় পূজা? এই যে পূজা, এই যে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রেডি। আগের দিন কথা দিয়েছিল 8:30-এ রেডি থাকবে, এখন ready হয়ে বাজছে গেছি। কটা? 10:05। এই বল তুই আমি কখন রেডি হয়েছি? আমি এই যে দিদি রেডি হয়নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে ওরা যে স্নান করতে। টুনটুন পূজা বলেছিল সে নাকি 8:30 রেডি হবে, কিন্তু সে 8:30 জায়গায় বাজিয়ে দিল 10:05। বাঙালির টাইম ভাই, একটু তো লেট হবেই। রেডি হয়নি আর ও রেডি হবে। মান তো কোথায় যাচ্ছে তুমি একটু বলে দাও কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছে তুমি? কোথায় যাচ্ছো মাম্মাম? কোথায় যাচ্ছো? অ্যাট লাস্ট আমরা রেডি হয়েছি, 8:30 জায়গায় 10টাই বেরোচ্ছি, কিন্তু আমরা রেডি হতে পেরেছি। এত ল্যান্ডা প্যান্ডা সবাইকে নিয়ে, এক ল্যান্ডা প্যান্ডা ওই যে পিছনে, এই আসতে, আর তার মধ্যে দীপু আসতেও লেট করেছে। দীপুর আসার কথা ছিল 8:30টায়। আরে তা না, দিদি বলছিল ফুল আনতে যেতে। দীপু যখন এসে তখন যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তাহলে এতক্ষণ 10 মিনিট। হ্যাঁ, তারপরে আমরা বেরিয়েছি। হ্যাঁ, আমরা বেরিয়েছি 10টায়। তো যাই হোক, চলো এখন যাচ্ছি গন্তব্যে। কোথায় বলেছো সেটা? কোথায় যাচ্ছি আমরা? ও যাই হোক বলে দিয়েছে, আমি তো বলতাম না। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। শুধু পুজো দিতেই নয়, আরো কিছু উদ্দেশ্য আছে, সেগুলো এখন বলবো না, এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা থাকো, দেখতে পাবে। চলো। এই ক্যাশ টাকা কিছু ক্যারি করবো? পুজো দেওয়ার যে টাকা কিনবি সেখান থেকে ক্যাশ টাকা দিতে হবে। কেন অনলাইন আছে এখন সব? না অনলাইন, হ্যাঁ হবে, তাহলে অনলাইন হবে। আরে আমি কিন্তু চিনি দিদি, আমার এত সিরিয়াল দিদি। পূজার স্বর্ণ দক্ষিণেশ্বর পৌঁছানোর পর যখন তারা মন্দিরের দিকে যাচ্ছে, পাশের ফুলের দোকানদারগুলো এমনভাবে তাদেরকে ছেঁকে ধরছে, এমনভাবে ডাকছে, মনে হচ্ছে পূজা স্বর্ণ আসেনি, স্বয়ং মা কালী চলে এসছেন। দোকান থেকে ডাকছে, তুই একটা ঢোক, করে দেখছে আবার দাও। এখানে ঢুকতেই সবাই যাচ্ছিল, তাই আমরা যাবো তো দোকানটা। হ্যাঁ, তোমরা কিরম হয়ে বলো, আমরা বানিয়ে আমি ছবি তো নেবো। পূজার ডালা রেডি। পূজা একটা শাড়িও নিয়ে এসেছে মাকে দেবে বলে। ওখানে দিদির ডালা রেডি হচ্ছে, দিদির ডালাও রেডি, এখানে পূজার ডালাও রেডি, উল্টো দিকে আমিও রেডি, দীপুও রেডি। মোবাইলটা আমরা ভেতর পর্যন্ত নিয়ে যেতে পারবো না, মোবাইলটা আমাদেরকে এখানেই ছেড়ে যেতে হবে, মোবাইল ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউড না। দেখো আমার পায়ের তলা আবার দেখতে এসেছি। তো পুজো দেওয়া কমপ্লিট। খুব খারাপ অবস্থা, বিধ্বস্ত, মানে খুবই খারাপ অবস্থা। তাও তো গোলকে নিয়ে সব থেকে বেশি কষ্ট পেয়েছে ও বলতে। আর এখানে কি হয়, মানে লাইন দিয়ে পুজো দিতে হবে, আলাদা করে মানে আগে দেওয়ার কোনো মানে ব্যবস্থা নেই, চান্সই নেই। মানে এখানে দালাল পান্ডা নেই, না দালাল পান্ডা এখানে কিচ্ছু নেই, এখানে স্পেশাল কোনো এও নেই, স্পেশাল কোনো ব্যাপার নেই। তো যাই হোক, খুব ভালো লাগলো এটা যে মানে সবার মতো সমানভাবেই আমরা পুজো দিতে পেরেছি। পুজো কমপ্লিট হয়েছে, একটার মধ্যে পুজো দেওয়াটা দরকার ছিল না, লাগা সেই 3:30 অব্দি আমাদের ওয়েট করতে হতো। যাই হোক, দিদি হারিয়ে গেছিল আর আমি ভুল রাস্তায় ঢুকে গেছি, দুটো একটা একসাথে, সবই একই রকমের। আমি পাশের থেকে দাঁড়িয়ে আছি, কি গেল, কোথায় গেল, তারপর হচ্ছে আমি এখান থেকে সোজা তো যাইনি, আমি তো বেঁকে তেলে গেছিলাম। তারপর এইটা তো স্বর্ণ খুঁজতে গেছে, কোনটা? এইটা তোরটা, আমারটা না, এটা এই ঝুড়ি শুদ্ধ আমার নেই। এটা স্বর্ণ বড়। টুনটুনি প্রসাদ পেয়ে গেছে। টুনটুনি প্রসাদ পেয়েছো, খাও 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 খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। মানে ওখানে কুপন কেটে রাখ, কুপনটা কেটে রাখবো একদম চেয়ারতে। এটা মায়ের ভোগের। ওর মুখে একটু দাও। 120 টাকা। মিষ্টি খা।
খাও বাবা খাও আমরা সবাই ক্লান্ত। পূজা এখন খাবে হচ্ছে ফ্রুটস। এই যে বাবা রোদ্রে পুরো জ্বলে যাচ্ছে। পূজা এখন খাবে ফ্রুটস। আর ওই যে পেছনে দিদি খাচ্ছে ফলের রস হাত মুছতে মুছতে। দাঁড়া 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 এক সেকেন্ড দাঁড়া। সবাই ক্লান্ত। এই যে দিদি আহত। আহত বরফ দিয়েছে মনে হয়, পান খা। বানিয়ে দিই। আখের রসটা খেয়ে নিই। পূজার এই মিক্সচার এখানে এনে কিছু নেই, ওটাতে কাছে খাওয়া ভালো মিষ্টি না, জল মিশিয়ে দিচ্ছে। টুনটুনি এখন স্নান করতে যাবে। টুনটুনি উলঙ্গ করে দেওয়া হয়েছে, জামা কাপড় ডাইপার সব কিনে দেওয়া হয়েছে। এইটা থেকে যদি কোনো রকমের ঠান্ডা লাগে, দোষটা কিন্তু সব আমাদের ঘাড়েই আসবে। এবার এটা শর্ট। বসো মামা, বসো 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 মা, হরি বসো বল, বসো বসো হরি বল, হরি বসো, বল, হরি কিচ্ছু না, বল। বসো। এই যে কোলে 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 এখানে বসো বসো। খালি হয়েছে, এবার ওকে জামা কাপড় পরাতে হবে। এই, বল। ওই যে এখন দুপুর বাচ্চাটা কেমন স্নান করাচ্ছে, দেখো, দিয়েও ছোট। ওর বাবা করাচ্ছে, এর বাপ এসছে নাকি, আমি ভয়ে মরছি। আজ না কিছু বলবো না। দক্ষিণেশ্বরে বাদবাকি যারা মানুষরা পুজো দিতে গেছে, তারা ওখানে পূজাকে দেখতে পেয়ে যেভাবে ফটো তোলার জন্য হ্যাংলামি করছে, সেলফি তোলার জন্যে, মনে হচ্ছে তারা মন্দিরের ভেতর থেকে সবাই মা কালীকে বেরিয়ে আসতে দেখেছে, তার সাথেই তারা সেলফি তোলার চেষ্টা করছে। এখন আগে টুনটুনির সেবা হবে, আমাদের গোল্ডু বেবির সেবা হবে, তারপর আমাদের সেবা হবে। আমরা ওখানে কুপন পাইনি, তাই আমরা আদ্যাপীঠে খেতে এসেছি। আদ্যাপীঠে আমরা এই যে কুপন কেটেছি, এখন ভোগ খাবো। আগে টুনটুনির সেবা যাত্রা শেষ হলে তারপরে আমরা সেবা করব। তো এখানে আমরা যে কুপন কেটেছি, তাই তো কুপন কেটেছি, ভোগ খাবো। কেননা আমরা তো অন্য সময় রেস্টুরেন্টে সব বাইরে খাবার খেয়েই থাকি, আজকে ইচ্ছা করলে একটু সবাই মিলে ভোগ খাই। পেয়ে গেছি পোলাও। পোলাও অ্যাকচুয়ালি আমার ফেভারিট। ইন্টারেস্টিং জিনিস দেখো, পূজা কি অদ্ভুতভাবে খায় মাঝে মাঝে। আজকে দেখুন কী দিয়ে খাচ্ছে। এই যে পরমান্ন, খিচুড়ি, চাটনি সব একসাথে মিক্স করে 5 মিশালি সবজি দিয়ে খাচ্ছে। 5 মিশালি সবজি দিয়ে খাচ্ছে। এ কেমন খাওয়া? দেখো ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ও বাবা, চোখের অবস্থা একদম খুব খারাপ। সারাদিন রোদ্রে পুড়েছি, হাত ফাত কালো হয়ে গেছে, ট্যান হয়ে গেছে। সারাদিন দক্ষিণেশ্বরের মন্দিরে ঘোরাঘুরি করে রোদের মধ্যে পূজার নাকি গা হাত পায়ে ট্যান পড়ে গেছে। সাদা শাড়ি পরেছে বলে যেন বেশি বোঝা যাচ্ছে।